নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আগামী 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই সুবাদে এই 4 রাশির মানুষদের বিশেষ উন্নতি। 4টি রাশির নাম আমি পরে বলছি, তার আগে বলবো এই যে উন্নতি, সেই উন্নতিগুলি কি কি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে, কর্মে উন্নতি, চাকরির সম্ভাবনা, প্রমোশন বৃদ্ধি, গৃহে শুভ অনুষ্ঠান, মানসিক আনন্দ একটা পাওনা, কোটিপতি পর্যন্ত হতে পারেন। আপনারা জানেন বৃহস্পতি একটা শুভ গ্রহ। তো 1 বছর বৃষ রাশিতে থাকবেন, তাই শুভ সময় এই 4 রাশির মানুষদের সময় কাজে লাগাবেন। তো এবার আমি ধীরে ধীরে 4টি রাশির মানুষদের অর্থাৎ জাতক জাতিকাদের এই শুভ সময়ের কথা উল্লেখ করছি। তো প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের বা মানুষদের। তো মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। যথেষ্ট আর্থিক সেভিংস করতে পারবেন। হুটহাট করে টাকা আসবে, আপনারা বুঝতে পারবেন না। লটারি প্রাপ্তি। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের তো বলার কিছু নেই। থেমে থাকা ব্যবসা হঠাৎ করে উন্নতি হয়ে যাবে, দেখবেন। শুধু তাই নয়, এই বৃহস্পতি আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দিতে পারে। যে সমস্ত কাজগুলো থেমে আছে, মানসিক আনন্দ তো আছেই, অনেক কিছু বলে শেষ করা যাবে না। তো মনে রাখবেন দর্শক বন্ধু, আপনাদের বলছি যাদের মেষ রাশি আর কি, যথেষ্ট ভালো সময়। দুঃখের দিন শেষ, যথেষ্ট রোজগার হবে। যাদের এই মুহূর্তে, মেষ রাশির কথা বলছি, যাদের এই মুহূর্তে বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাদের দেখে কি রোজগার 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 হবেই। সেভিংস মানে বিশেষ করে ব্যবসার দিকে বলছি, সমস্ত দিক তো আছেই। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যথেষ্ট ভালো ব্যবসা চলবে এবং সেভিংস করতে পারবেন, আনন্দ থাকবেন, যার সময় অপেক্ষা। নেক্সট হচ্ছে বৃষ রাশির মানুষদের বা জাতক জাতিকাদের। রাশির ওপরে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। সবসময় আনন্দ থাকবেন, গৃহে শুভ অনুষ্ঠান, সেভিংস, শুভ অনুষ্ঠান তো বললাম, মানে নতুন কর্মপ্রাপ্তি, চাকরির সম্ভাবনা, ভ্রমণ ইত্যাদি ইত্যাদি। আবার বলছি, বৃষ রাশির কথা বলছি এবার। এই মুহূর্তে যাদের বৃহস্পতির অন্তর্দশা চলছে, যথেষ্ট ভালো সময়। পিছনে ফিরে তাকাতে হবে না। গৃহে শুভ অনুষ্ঠান, যদিও বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। হয়তো এতদিন খারাপ ছিল। বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, পারিবারিক সমস্যা দূর হতে পারে, নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে, অনেক কিছু। লটারি প্রাপ্তি তো বললাম। তো বৃষ রাশির এতটাই ভালো সময় আসতে চলেছে, যার সময়ের অপেক্ষা। ধৈর্য ধরে থাকুন। এরপরে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের। তো কর্কট রাশির জাতক জাতিকাদের একাদশে বৃহস্পতি প্রবেশ, বলতে চাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশে যাচ্ছে। কর্মের পর লাভের জায়গায় এভরিথিং লাভ, নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে, মনের ইচ্ছা পূর্ণ, নতুন কর্মপ্রাপ্তি, চাকরির সম্ভাবনা, প্রমোশন বৃদ্ধি, নতুন গাড়ি বাড়ি পর্যন্ত হতে পারে। দর্শক বন্ধু,
কর্কট রাশি জাতক জাতিকাদের কথা বলছি, যার সময় অপেক্ষা, ধৈর্য ধরতে হবে, এতটাই ভালো সময় আসছে। এই 4 রাশির কথাই বলছি আমি, আরেকটা বাকি রয়েছে সিংহ, আমি বলবো লটারি প্রাপ্তি কিন্তু হতে পারে, যথেষ্ট। বললাম তো আপনার দিন ঘুরে যেতে পারে, কোটিপতি হয়ে যেতে পারে। আবার বলছি কর্কট রাশির একাদশী বৃহস্পতি, একাদশ হচ্ছে লাভের জায়গা, ব্যবসাও ভালো হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, হচ্ছে না হবে, কোথা থেকে কি হয়ে বুঝতে পারবেন না। আবার বলছি বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট, তো কর্কট রাশি জাতক জাতিকাদের কথা বলছি, যার সময় অপেক্ষা, উন্নতি হতে চলেছে। আবার বলছি সমস্ত এভরিথিং লাভ, অর্থ লাভ, কর্মপ্রাপ্তি, প্রমোশন ইত্যাদি ইত্যাদি, যার মনে রাখবেন। এরপরে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের বা মানুষদের। সিংহ রাশির দশমে বৃহস্পতি যেতে চলেছে, মানে বৃহস্পতি পয়লামের পর যখন বিশ্বতে প্রবেশ করবে, অর্থাৎ বিশ্ব রাশিতে প্রবেশ করবে, তখন সিংহ রাশির দশমে চলে যাবে বৃহস্পতি। তাহলে বুঝতে পারছেন, সিংহ রাশির দশমে বৃহস্পতি, অর্থাৎ কর্মের জায়গা, যথেষ্ট ডেভেলপমেন্ট হবে কর্মের জায়গাটা, আপনি বুঝে উঠতে পারবেন না। ব্যবসা তো আছেই, থেমে থাকা ব্যবসা চালু হয়ে যাবে। চাকরি থেমেছিল, চাকরি কিন্তু হট করে পেয়ে যেতে পারে। না দিক থেকে কর্মের অফার বা সুযোগ আসবে, আপনি বুঝে উঠতে পারবেন না, এতটাই ভালো সময়। যারা কিসের সাথে যুক্ত, মানে ব্যবসা তো বললামই, বিশেষ করে এই কয়েকটা ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, 4 রাশির ক্ষেত্রেই বলছি, 4টি রাশির মানুষদের ক্ষেত্রেই বলছি, যাদের হোটেলের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কটন জাতীয় ব্যবসা, ফার্মের ব্যবসা, বরং যারা পাশাপাশি যারা ব্রাহ্মণ আর কি, পৌরোহিত্য করেন, পাণ্ডিত্য করেন, দীক্ষা দেন, তাদেরও ভালো সময়, তাদেরও ভালো সময়, উন্নতি হবে। তাহলে মূল কথায় আসি, সিংহ রাশির ক্ষেত্রে বলছিলাম, গৃহে বিবাহ, শুভ অনুষ্ঠান, নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। অনেক বেশি বললে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দশমী বৃহস্পতি থাকলে, সিংহ রাশির ক্ষেত্রে দশমী বৃহস্পতি, কলামের পরেই দশমী বৃহস্পতি আসতে চলেছে, মানে সিংহ রাশির ক্ষেত্রে দশমী বৃহস্পতি আসতে চলেছে, যথেষ্ট কিন্তু কর্ম উন্নতি, কলিগের মধ্যে ভালো সম্পর্ক, বসের সাথে ভালো সম্পর্ক, যথেষ্ট সঞ্চয় করতে পারবেন। এক কথায় সমস্ত দিক থেকে উন্নতি, আর্থিক উন্নতি তো আছেই। যে সেভিংস আগে করতে পারেনি এতটা, এবারে কিন্তু সেভিংস করতে পারবেন, যার সময় অপেক্ষা। আর বেশি দিন নেই, ধৈর্য ধরুন, শুভ সময় আসতে চলেছে, দুঃখের দিন শেষ। পাশাপাশি এটাও বলবো এই 4 রাশির মানুষদের অন্তর্দশা তো বললামই, পাশাপাশি এটাও বলবো নবতারা চক্র, আপনারা নাম শুনেছেন তো, নবতারা চক্রে বিপদ প্রত্যরি বধ, এই 3 তারায়, যাদের যাদের এই 3 তারায় মেটার যাদের দেখবেন নবতারা চক্র আছে, সেই সময়টা গণনা হয়। তো সেই নবতারা চক্রের ক্ষেত্রে বর্তমানে বৃহস্পতি যদি ওই 3 তারা অবস্থান করে, বিপদ পত্রিকা বধ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু সময়টা ভালো, কতটা ভালো হবে না, একটু সমস্যা দেখা দেবে। এবং পাশাপাশি এটা বলবো, যাদের বিপদ পত্রিকা বধ নক্ষত্রে বৃহস্পতি নেই, ট্রানজিটে বর্তমানে কথা বলছি, এই 3টে বাদে জন্ম সম্পদ, ক্ষেম সাধক, মিত্র, অতিমিত্র নক্ষত্রে, যার যার নেটাল চার সাপেক্ষে এই নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করতে চলেছে এই বৃষ রাশিতে। বর্তমানে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে আছে, ফলো করবে। এই কৃত্তিকা নক্ষত্র কারোর ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে খারাপ। তো যাই হোক, আবার বলছি, জন্ম সম্পদ, সাধক,
ক্ষেম সাধক মৃত্যু অতিমিত্ত নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিটে যাদের মধ্যে অবস্থান করতে চলেছে তাদের দেখে কি দারুণ শুভ সময়। আপনারা মিলিয়ে নেবেন যার সময়ের অপেক্ষা। এই বৃহস্পতি আপনাকে রাজা করে দিতে পারে, বললাম তো। জাস্ট খালি আবার বলছি সময়ের অপেক্ষা। এই 4 রাশির মানুষদের এতটাই উন্নতি হতে চলেছে, আমি জোর গলায় বলছি সময়ের অপেক্ষা। পরে মিলিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন। তো দর্শক বন্ধু, 4টি রাশির কথা আমি উল্লেখ করেছি, আর বেশি বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা। আপনাদের ভাগ্য উন্নতি অনিবার্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। যারা নতুন তাদেরকে বলছি, যারা আমার সঙ্গে আছেন তারা তো আছেন। আমি যে কোনো বিষয়ের উপর ভিডিও করি দর্শক, আপনারা জানেন, তাই সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃতই হবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়াও আমি অনলাইনে কনসাল্ট করে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।